তো বন্ধুরা, পিয়ার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো আজকাল নতুন ভিডিওর সাথে চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে। তো আমরা তো খুব ভালোই আছি, তোমরা খুব ভালো আছো নিশ্চয়ই। তো আজকে আমার মাসি আসবে আর দিদা আসবে আমার মাকে দেখতে। আমার মায়ের চোখের অপারেশন হয়েছে, বা চোখে। তো সেখানে মাকে দেখতে আসবে। বলেছিল ফোনে যে এর আগে আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি। তো আজকে সকালবেলা ওরা ফোন করেছিল যে আমরা আসছি। তো এতক্ষণে ওরা বেরিয়ে গেছে ট্রেনে করে, টালিগঞ্জ থেকে আসবে, এসে আমাদের ট্রেন করে নামবে। তো আমি একটু পরে বাড়ি যাবো। মাসিরা আসলে পর তোমাদের সঙ্গে মাসিদের সাথে পরিচয় করিয়ে দেবো, আর দিদার সাথে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। আর আমার মায়ের অপারেশনটা হয়েছে তোমার হচ্ছে ব্যারাকপুরের দিশা থেকে, মানে বাঁ চোখের অপারেশনটা হয়েছে। আবার ডান চোখেরও ডাক্তারবাবু করতে বলেছে সামনের 21 তারিখে। তো সেই দিনও আমরা মাকে নিয়ে যাব ডান চোখের অপারেশনটা করাতে। তো জানি না এরপর মানে লেন্স বসাবে কি না ডাক্তার। 26 তারিখে ডাক্তারবাবু চেক আপ আছে, সেদিনকে যাব। গিয়ে দেবো, মানে ডাক্তারবাবু যদি দেখে যদি মনে করে যে চশমা লাগবে, লেন্স লাগবে না, বা লেন্স লাগবে চশমা লাগবে না, সেটা সেদিনকেই দেখা যাবে কি হবে। তো ভিডিওটা পুরোটা দেখবে, খুব ভালো ভিডিও হবে আজকে। আর বন্ধুরা স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদেরকে ভালোবাসো, আমাদের পাশে থাকো। তো বন্ধুরা, এখন বাড়ি যাচ্ছি, পিয়া দোকানে আছে। তো সেখানে নন্দননগর গেছিলাম বাজার করতে। তো দেখো এই বাজার করে নিয়ে আসলাম। আর বাড়িতে মাসিরা আছে, চলো মাসিদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। আর কী কী বাজার করলাম সেগুলো তোমাদেরকে দেখাই, চলো। এই যে মাসি, আর এই যে দিদা। আজকে সকালবেলা ভোরবেলা এসছে আমাদের বাড়িতে। কালকে আসার কথা ছিল কিন্তু কালকে আসতে পারেনি, আজকে এসছে। দিদা কেমন আছো? ভালো আছি, বলো। ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। মাসি খুব ভালো। তো এরকম মায়ের চোখের অপারেশন হয়েছে। ডাক্তার চশমা পরে থাকতে বলেছে, আবার 21 তারিখ অপারেশন আছে। তাই মাসি আর দিদা মাকে দেখতে এসছে। দিদি শাশুড়ি আটা ধরছে। আর এই যে দিদি শাশুড়ি সে আটা মাখছে। মাসি সকালে কি খেয়েছো? চা খেয়েছো তো? থেকে যাও আজকে? না রে বাবা, কালকে যাবে। সকালবেলা সর্দি বাড়ি থেকে খাও। ও মিথ্যা কথা না, আগের বার বলে গেছিল আবার 2-3 দিন এক্সট্রা থেকে না না, ভাই আবার যাবে না পুরীতে। এখন এক্ষুনি মেশো ফোন করেছে। তাই? হ্যাঁ, তুমি না গেলে তো আসতে পারছে না। ও, তুই যাস? কে আমি? একে নিয়ে যাস। আমার এখন আর হবে না। আর ইসে কৃষ্ণ বউকে দিয়ে একদিন আসবে তুমি। তো দিদা এখন রুটি করছে, টিফিন হবে। মাসি ভাত খাওয়া তো? হ্যাঁ, আমি দোকান যাই, পিয়াকে পাঠিয়ে দিই। আর কি কি নন্দননগর থেকে বাজার করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। না বার করে। হ্যাঁ, তো এটা পাবদা মাছ আছে। শুনলাম মাসি চলে যাবে, থাকবে না, তাই দৌড়িয়ে গেলাম। পাবদা মাছগুলো বেশ বড় বড়ই এনেছি, তোমরা দেখো একটু। মাসি দেখো তো পাবদা মাছটা তুলে বার করো একটা। বড় আছে না? তারপর এখানে আমি দর করেছিলাম 400 টাকা করে বলছে। তো এখান থেকে নিয়ে নিই, নন্দননগর থেকে 300 টাকা করে নিয়ে এসেছি। তাই? হ্যাঁ, তো অনেক কম পেয়েছিস। এই যে একটা মাছ তোলো, এই হবে তো, এই হবে তোলো না, বড় দেখো। এটাই বড় সত্যি। হ্যাঁ, এই হবে তো, এই হবে। আর ওখানে সবজিটা বার করা আসে।
সবজির মধ্যে মূলো নিয়ে এসেছি, মূলোটা নিয়েছে হচ্ছে 500 গ্রাম 20 টাকা। মূলো দিয়ে কি লাউ শাক বানাবে। আর পালং শাকগুলো নিয়ে এসেছি আটি 20 টাকা করে, 2 আটি নিয়ে এসেছি 40 টাকা দিয়ে। আর ধনে পাতাটা নিয়েছে হচ্ছে তোমার 20 টাকা। আর উচ্ছেটা নিয়েছে 500 গ্রাম নিয়েছে 30 টাকা। এই যে উচ্ছে সাইজ 500 গ্রাম 30 টাকা। আজকে এই বাজার। আর রান্না হবে আজকে কি মাসি জানো? বলো, তুমি বলো রান্না কি হবে? লাউ শাক আর কি হবে? লাউ শাক, পাবদা মাছের ঝোল হ্যাঁ, আর কি আর মাংস। মাংস। মাংসটা কালকেই নিয়ে এনেছি, কালকে করা হয়নি। তো আজকে মাংস রান্না হবে, আর হচ্ছে পাবদা মাছ রান্না হবে, আর লাউ শাকে কি একটা করবে সবজি নাকি লাউ শাক দিয়ে সবজি একটা চচ্চড়ি। চচ্চড়ি হবে। তো এখন দোকান যাই, দোকান গিয়ে প্রিয়াকে পাঠিয়ে দিই, ও এসে সব জোগাড় জানি করবে। তখন আবার ভিডিও করবো। ঠিক আছে মাসে, আসি। হ্যাঁ যাবো। এই যে আমরা সব খাচ্ছি, মাসিরা এসেছে। এটা না খালেও হবে, এটা মাকে দিও। হ্যাঁ হ্যাঁ এখন তুললেই হবে রান্নাটা। পায়ের পায়ের খিলকি সরা সর পাতুল তোর হাতে খাবো। জানো নিচে বসো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর 2:30। তো এখন মাসিরা খাবে এবং খেতে বসে পড়েছে। আর ইয়া সব খাবার বেড়ে দিচ্ছে থালায় থালায়। তো দেখো যে দেখাই তোমাদের। দিদা, মাসি, ওই দিদা, মা সবাই খেতে বসে গেছে। প্রিয়া খেতে দিচ্ছে। তো এখন লাউয়ের ডগার তরকারি করেছি সব সবজি টবজি দিয়ে, শীতকালের তরকারি। আর এখানে আছে হচ্ছে মূলো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল। এই যে মূলো দিয়ে ধনেপাতা দিয়ে মটরের ডাল। আর এখানে আছে চিপস আছে, এই যে চিপস ডাল দিয়ে খাওয়ার জন্য। আর এখানে আছে পাবদা মাছের ঝোল। মাংস ছিল কিন্তু মাসি খাবে না, ওই জন্য মাংস করতে মাসি বারণ, দেখেছো কেমন বারণ করলো, ওই জন্য মাংসটা করিনি। মাসি আজকে একটু শরীরটা খারাপ হয়েছিল। খুব ভালো হয়েছে রান্না বান্না, আমরা খাচ্ছি। আগে ঝোলটা খেয়ে দেখে দিক টেস্টটা কেমন। একটু ঝোলা আলু কাটে দাও তোমার ই মা। মূলাটা একদম কচি সরু বলছি। বেগুন দাও, বেগুন দাও, বড়ি দাও। লাগবে না, একটু ঝোল ব্যাস। লাগবে না, লাগবে না।
হুম দেবো একটু ভাত। দাও দাও অল্প একটু পরিষ্কার করে দাও তো, আগে দাও। দাও তো। ও খালি খালি আটটু দাও অল্প করে দাও সবটা দাও অল্প অল্পই দিচ্ছি। এখানে দেবো? হ্যাঁ দাও মাঝখানে দাও একটু ঝোল দাও ঝোল দিয়ে মাসি একটু। একটু বেসা লাগে কেন কেমন বলো কেমন ভালো খুব ভালো আরে মই ক্যামেরাতে তাকিয়ে বলো তোমার ঠান্ডা ক্যামেরা থেকে থাকে তো ঝোল খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে রান্না খুব খেতে স্বাদ হয়েছে সুস্বাদু হয়েছে খুব ভালো রান্না হয়েছে না বুঝলে একটু ঝোল দেবো? মাছটা হাতে তুলো মাছ মাছ দেখা মাছ এটা মাছের দুটো করে মাছ খাচ্ছি যেখানে মাছ খাচ্ছি দুইটা মাছ হাতে তুলেছে মানে এমন ভাবে তুলেছে। আর কখন দেবে এত যে আত্মীয় স্বজন আছে ওকে আর লাগে আর ভাত দি অল্প অল্প না। আমাকেই খেতে দেয় অল্প দিটা দেখো কেমন খেতে কথাবার্তা দেয়নি? শিখছে ও। আর না কি কয় ওই আমাকেই খেতে দেয় না। তোকে তো কালকে দিয়েছিলাম, কালকে খেয়েছিলি? আরে আমার এখন আমি তো ডাল দিয়ে ভাত মেখে মাছ ভাজা দিয়ে খেতে হবে। তুমি খাই তো বন্ধুরা এখন দেখো মাসিরা রেডি হয়ে গেছে টাটা আমরা এখন চলে যাচ্ছি আরেক দিদির বাড়ি খর্দা সেখানে আমাদের আজকে নিমন্ত্রণ আমার ওখানে কি খাওয়া দাওয়া অনেক কম সময়ের জন্য এসেছে, 2 দিন 3 দিন চলে যাবে কালকে। তো কাল সকালবেলায় মানে বাড়ি চলে যাবো তো এখন চলে যাবো আমরা এই মাকে দেখতে এসছে এখন আমাদের বাড়িতে এসছে এখন খর্দায় যাবে খর্দা এক মাসে আরেক মাসি বাড়ি আছে সেখানে যাবে ঠিক আছে দিদা হ্যাঁ আবার আসবা। একবার যেও কেমন আছেন যাওয়ার ভালো হবে যাইও ভালো ভালো কোনো যাবেন দিদি বলছি মাসিমা যাওয়ার এই কোনো জায়গায় মানে এই যে আমার দিদা হ্যাঁ, ওরে না বাপি দিয়ে আসিস না চোখটাই এলো পরে এত এখানে বসে থাকে হুম দিয়ালি ওইদিকে সব বাড়ি বাড়িতে থাকে লোক কোনো কুড়ি দিন দাদির বাড়ি আছে আমার বাড়ি আছে ঠিক আছে মানে বলে যা ভালো করে ওই দেখো ওই যে ও খুঁজছে না নিয়ে চলে গেছি নিয়ে নিয়েছে। ও দিলে এক্ষুনি নষ্ট করে ফেলবে আমার অত টাকা নেই পারিস নষ্ট হয়ে যাবে যা কিসে কি জানি বলে ইয়েকে নিয়ে এসো, মোনালিসা কৃষ্ণ মোনালিসাকে নিয়েই আসতে পারতাম। বলছিলাম তো চ গাড়ি করে চ সবাই মিলে যাই ওর আবার মিটিং ফিটিং আছে আমরা তো মিটিং ফিটিং সামলাবে আমরা ঘুরে আয় করি এই আসি তো বন্ধুরা দিদা এখন বেরিয়ে যাচ্ছে আরেক মেয়ের বাড়ি যাচ্ছে খর্দা বড় ব্যাগ নিয়ে আসতে কাজে দিই তাহলে ওর মধ্যে তোমার ওই ব্যাগই এখন মাম ছিল না বাড়িতে তাই জন্য একটা বড় ব্যাগ আছে ওই ব্যাগটাই একটাই হয়েছে। কিন্তু ছিল না বলে আমি আর এই দেখো এই যে বলতে পয়সা আছে সব আনছি কি মা হাত চাপটাছি সেখানে দেখায় এই যে টাটা তোমার মেয়ে তো সাবধান থাকি রে
তো বন্ধুরা এখন টিকিট কাটবো, টিকিট কাউন্টার সঙ্গে চলে এসেছি। 10 টাকা। খর্দা যাবে দুটো, টিকিট কাটবো মাসিরা। ভাই গিয়ে ফোন করো ওখানে। তুই যা চাচ্ছি হ্যাঁ তুই একটু টাকা অর্ডার দিয়ে কোনো সস্তা পড়াশোনা দিল গাল ফুল বাইকে হাত পায়ে দিয়ে শিখে ডাক্তার দেখে পা ঠিক কর আর জলে ব্যবসা বাদ দে দোকানে ভালো করে কর। হ্যাঁ দোকান করবো। দোকানটা ভালো করে মাল ঢাল তুই আলু